বাংলাদেশে প্রায় ৩৬,০০০ গাড়ির গ্যারেজ আছে। গাড়ির মেইনটেনেন্স, পুরাতন গাড়ি কেনা বেচা, গাড়ি ভাড়া, ড্রাইভার হায়ারিং সহ প্রায় $12 বিলিয়ন বিজনেসের সাথে জড়িত এই গ্যারেজ। মূল সমস্যাটা হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য পর্যাপ্ত ফান্ড পায় না, কারণ এদের বিজনেসে স্বচ্ছতা নেই। প্রতিদিন কতগুলো গাড়ির কাজ হলো, কত টাকা রেভিনিউ আসলো, এগুলো ট্র্যাক করার কোনো উপায় নেই। আমরা এই সমস্যাটা সমাধান করে গ্যারেজগুলোকে ফান্ডিংয়ের ব্যবস্থা করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার ভিশন ব্যবহার করে আমরা এমন একটা সিস্টেম বানিয়েছি যেটি গ্যারেজে কখন কোন গাড়ি ঢুকলো এবং কখন বের হলো সেটি ট্র্যাক করে রিপোর্ট দিতে পারে। পাশাপাশি গ্যারেজে যান্ত্রিক অ্যাপ ব্যবহারের ফলে প্রতিদিন কতগুলো গাড়ির কাজ হলো, কত টাকা রেভিনিউ আসলো, সেগুলোর একটা স্বচ্ছ হিসেব পাওয়া যায়। ফলে ইনভেস্টর এখন এগিয়ে আসছেন গ্যারেজে ইনভেস্ট করতে। বেড়েছে গ্যারেজের কাস্টমার, বিজনেস এবং প্রফিটেবিলিটি। গাড়ির মালিকরাও যান্ত্রিক অ্যাপ ব্যবহার করে এই গ্যারেজগুলোতে বেটার সার্ভিস পাচ্ছেন। শার্কস, আমরা এটির নাম দিয়েছি যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ। ইতিমধ্যেই এর একটি পাইলট আমরা রান করেছি। মাত্র 8 মাসেই আমাদের গ্যারেজটি প্রায় 0 থেকে ব্রেক ইভিনে চলে গেছে, তেমন কোনো মার্কেটিং ছাড়াই। এটি একটি ফ্র্যাঞ্চাইজ গ্যারেজ মডেল। যে কেউ এরকম মডেলের গ্যারেজের মালিকানা ইনভেস্ট করে লাভবান হতে পারে। ইতিমধ্যেই আমরা 80 জন ইনভেস্টরের কাছ থেকে 18 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্টের অফার পেয়েছি এই গ্যারেজগুলোর জন্য। আমরা এখন এরকম 10টি যান্ত্রিক ফ্র্যাঞ্চাইজ গ্যারেজ দিতে চাই এবং বছরে তাদের জন্য 100 কোটি টাকা সেল করতে চাই। আমরা এখন আমাদের পাশে চাই শার্কদের। থ্যাংক ইউ। এই 3 কোটি দিয়ে প্ল্যান কি? মানে গ্যারেজগুলো কিভাবে রান করবেন, বা এটা কি গ্যারেজে ইনভেস্ট হবে, ক্যাপিটাল ইনভেস্ট, নাকি আপনার মার্কেটিংয়ে? জাস্ট এই ব্রেকডাউনটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সো এই আমাদের 80% রেভিনিউ আসে B2B থেকে। সো ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আস। এই 3 কোটি টাকা থেকে 1.5 কোটি টাকা আমি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রোল করব এবং 18 মাসের মাথায় এটা রোল করে আমি প্রতি মাসে 3 কোটি টাকার গ্রস সেলস টার্গেট অ্যাচিভ করব। সেখানে আমার 60 লক্ষ টাকা গ্রস প্রফিট হবে, 15 লক্ষ টাকা নেট প্রফিট। 10টি গ্যারেজের জন্য? জি, 10টি গ্যারেজ। ওকে। বাকি 1.5 কোটি টাকাকে আমি 2 ভাগ করব। আমার টিম বাড়াতে হবে একদিকে আমার ব্র্যান্ডিং এবং মার্কেটিং অ্যাক্টিভিটি বাড়াতে হবে। সো এখানে একটা এক্সপেন্স যাবে। আর আমার প্রিভিয়াস কিছু ডিউ আছে, এটা আগামী 1 বছর আমার প্রতি মাসে মাসে অ্যাডজাস্ট করতে হবে। সো আমাদের ফাইন্যান্সিয়াল মডেল অনুযায়ী আগামী 12 মাসে আমার মোটামুটি 1.5 কোটি টাকার মতো একটা বার্ন করতে হবে। এই জন্য আমি 1.5 কোটি টাকা সেই জায়গাটা ইনজেক্ট করি। কোম্পানির লায়াবিলিটিস কত এখন? এই মুহূর্তে 1.5 কোটি টাকার মতো আছে। ব্যাংক লোন? আর আমরা খুব রিসেন্টলি একটা ব্যাংক লোনের অ্যাপ্রুভাল পেয়েছি, ওটা হচ্ছে 80 লক্ষ টাকা। আউটসাইড দ্যাট আমাদের পার্সোনাল লোন আছে 1.5 কোটি টাকার মতো, যেটা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে লোন নিয়েছিলাম। এটা আমরা শোধ করে দিতে চাচ্ছি। পার্সোনাল লোন ফ্রম কাদের কাছ থেকে? ফ্রম ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। সো মানে ফাউন্ডার্স থেকে, পিপল ইনভলভড ইন আমাদের ফ্রেন্ডস, আমাদের নেটওয়ার্ক। ওগুলোকে ফাউন্ডার নাকি ফাউন্ডারের বাইরেও কেউ আছে, এটা জানতে চাই। বাইরে, মোস্টলি বাইরে। সো এই টাকাটা ফেরত দিতে হবে। সো জি, জি। 50% অফ আপনি যেটা রেজ করবেন ইজ গোয়িং টু পে আপ ওল্ড লায়াবিলিটি। We are one of those investors. Oh, Right. তো So it's one of our invested company. So এই হিসাবে আসলে আমি এই ডিলে পার্টিসিপেট করতে পারবো না। তবে আমি যেটা বলবো যে শুভ, আমরা ইনভেস্ট করেছি যান্ত্রিকে গত বছর, বাট শুভকে আমি চিনি গত 5 বছর ধরে, এবং সেটা AI কোম্পানি দিয়ে শুরু করেছিল। তো তুমি যদি শেয়ার করো তোমার জার্নি, কেন তুমি AI কোম্পানি থেকে এখন যান্ত্রিক গাড়ির গ্যারেজে আসছো, এটার সাথে এটা সম্পর্কটা কি? We are still an AI company, but we are organizing the vehicle maintenance space. How many garages are you investor in now that you own? এই মুহূর্তে আমার প্ল্যাটফর্মে একটা ফ্র্যাঞ্চাইজ গ্যারেজ আছে আর অন্যান্য পার্টনার গ্যারেজ আছে যারা ফ্র্যাঞ্চাইজ মডেলে। No, I just want to understand what type of services are you providing in this? So it's a franchise model. So these garages typically do vehicle regular maintenance, repair. They also sometimes work as an intermediary for buying and selling old vehicles. They sometimes work as an intermediary for renting old vehicles. আপনাকে যদি আমি 3 কোটি টাকা দিই, আমার ROI কি? So আপনার ROI হচ্ছে you are an equity investor. পেব্যাক কখন আমার? আচ্ছা। পেব্যাক হবে কখন? আচ্ছা, usually the most likely exit is your shares will be bought by another investor in the normal scenario. But আমাদের হিসেবে আমরা অলরেডি প্রফিটে রান করছি। নেক্সট 3 ইয়ার্স আমাদের টার্গেট হচ্ছে প্রতি বছরে 100 কোটি টাকা সেল জেনারেট করা, এবং সেখানে আমাদের এখন পর্যন্ত আমাদের হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী 20% প্রফিট মার্জিন। সো আমার 20 কোটি টাকা নেট প্রফিট জেনারেট হবে 3 বছরের মাথায়, প্রতি বছরে। সো উই ক্যান ইজিলি পে ব্যাক টু দ্য ইনভেস্টার্স। বেসিকলি হোয়াট ইউ ডুইং, আপনি যত তুলেছেন টাকা 18 কোটি টাকা, ওইটা হ্যাজ গন No, we did waste. not raise 18 crore.
There are people who are interested to put 18 crore to standard the garages Oh, so you haven't raised. did- So okay. you're going to raise 18 crores. from individuals, and they will own equity on the garages, not on আপনার Jantrik. ব্যবসা অনেক complicated. I think This- you yeah. don't have, you've complicated this I too have much. no words. I can't even ask questions Yeah. because I'm so confused. Bhai, it's too complicated. I'm Okay, out. let me explain it very simply. I'm out. Bye. মডেলটা আমার কাছে ঠিক একই, মানে আমি শুরু থেকে এখন পর্যন্ত মডিউলটা বুঝি নাই। I'm just going to Leon is what is your final comment? You said some confusing things today, just like when he asked about, you said 18 cores, approximately what, 1.8 million? You're saying you have potential commitments for that, but you don't have any commitment. You haven't actually secured any of those commitments. Okay, so we plan to launch 10 Jantrik digital garages this year, and they will need a fund, right? And individuals are willing to put that fund onto those garages for upgradation works.